করে তীর্থক নাটকের পরিচালনা। আজ এখানে মঞ্চায়িত হতে চলছে তীর্থক নাটকের পরিবেশনায় নাটক চৌর্যানন্দ, রচনায় তুলসী লাহিড়ী, পরিবেশনায় তীর্থক নাটক রাজশাহী বিশ্ববিদ্যালয়। সুতরাং শুধু উপভোগ করুন নাটক চৌর্যানন্দ। हेलो कैट तेल भरते भूल लगा तो बात निपो ना इस रोड ढूंढते नहीं इसे ढूंढते इस चुप कर घुमाओ तो কি কোনা বা দাম নাই ঠিক এইটা কি বুড়ি গঙ্গার পান নাকি যে মানুষ হাওয়া খাইতে ঘুরে বেড়ায় যুদ্ধ রে ঘন্টা স্বপন দেখছো বুঝলা তুমি স্বপন দেখছো দুঃস্বপ্নে স্বরগোবিন্দ হরিনাম করো ভয় এই জুয়ান মাথা ঘরে হইয়া এই তারপরে তোমাকে ভয় এই তোমাকে মতো মাইয়া বদলে এই দেশের সর্বনাশ হয়েছে এই ভয়ে বাঙালির কপাল খুঁজছে বাড়তি দোষের আপন রাখছে তাই কি তুমি জানো ভয় করতে বাড়তি জানো না কি লাগে ভক্তিটা বন্ধ করবা কি বিপদ রে মশাই এদেশে ঘরে হইয়াও শান্তি এই যেই হানে যায় সেই ঘরে সকালে কাগজে বক্তৃতা এই কামে গেলে উপরে বড়দের বক্তৃতা রাস্তার মোড়ে মোড়ে পার্কে এই ঘরে যাই সেই ঘরে বাড়ি আইলে বাপ মায়ের বক্তৃতা ঘরে হইলে পরিবারের বক্তৃতা এই জীবন তিক্ত হইয়া যায় দেখো আবার যদি ভেজর বাজার করো উঠটা হাঁটটা ফেলা দিও একেবারে নিমাই সন্ন্যাস চিরকালের লাগে দেশ ত্যাগ দেখতে হয় তুমি দেখো আমি পারুম না সব জ্বালা আমারই হতো তোমার লোকে আমার বিয়ে হয়ে যায় যত সব অশান্ত সারাদিন কাজ করো সব ওই দেখো সোন আমার সুটকেস হয়ে গেল মা বাবা লইয়াও গান ঘরে ফোন ঢুকছে আরে আমার ছাড়া দাও না আমার ছাড়ো কেটেছে ছাড়ো ফোনটা আমি কাটটা ছাড়াবো আমি কি তোমার ধরি নাই আরে ধরো নাই মানে পাঠার মধ্যে পাঁচ তাই ধরতো আবার কেউ ধরে নাই আর ফোনটা আমি সাদর করুন রামদেবটা দেও আরে দেও না করি তুমি তো আমাকে জানতাই ধরতো আবার তো ছাড়ো কি হইছে রে প্রকণ্ঠ এত চিৎকার করতেছিস কে লাগা আজ্ঞা একবার তো চোর ঘরে ঢুকছে চোর ঘরে ঢুকছে কেন চোর চুরি করতে ঢুকছে আর কি লাগা ঢুকবো যাবো শোনা তাহলে কথা কই না তুমি যেমন মা তোমার পোলা তো তেমনই হইব ঘরে চোর ঢুকছে আর দোষ পোলার মার পোলার হইলো বুঝি হইল নিশ্চয় হইল বুঝলা চোরে টের পাইছে যে তোমার পোলা সজাগ না আর আত্মরক্ষা অক্ষম কই আমার ঘরে তো কোনোদিন চোর ঢুকে নাই ঢুকছে ও দেখি বড় কাপাইলা আজ্ঞা না কখনো হুনি নাই ও দেখি কেন চোর ঢুকে নাই আহা ঘরে তোমার কি আছে কি আশায় চোর আইবো আবার বকের মতো কথা কয়
তোরে জানে যে পানি গন্ড শিকদারে ঘরে ঢুকুন আর সাক্ষাৎ সমনের ঘরে ঢুকুন একই কথা। সারা জীবন দাপটের সাথে কাটাচ্ছি মরতের মতো, কোনো হালায় করতে পারবো না যে পানি গন্ড কোনোদিন ভয়ে ঠাডারছে। মাস্টারি করছি, দাপট স্কুলে ছাত্ররা কাঁপছে, রাস্তা দিয়ে হাঁটতে গেছি, এতে কুন্ডা বদমাস কাঁপছে, ঘরে আইছি তো গর্ভধারী কাঁপছে। সকলে কইতো পানি গন্ড সিংহ রাশির পুরুষ, আর আমার বলে তুই তুই এসে শিবা, না আছে বীর্য, না আছে গর্জন, হইব না মাটির দোষ তো। দেখো মাটির দোষ কইবা না, বীজের দোষ। কি কি আবার তোমার সেন্তে আর বাকি নাই, খালি বাক কবি। চল দেখি ওলা আবার কি দোষ করছে। আবার কই কি দোষ করছে? গর্দবে খালি চিৎকার করছে, তোর ঘরে ঢুকছে তার কাটটা ফেলায় নাই কেন? আজ্ঞা আমি তুই ভাবলাম ভাবলি হেটা জিগাই নাই, তোর ধরলে না কেন হেটা জিগাই। বাবা আপনার পায়ে পড়ি, মিশা রাগ করেন না। এই চোর ধরলে চোর কাছে বিপদের ভয় আমাদেরই বেশি। কি আপনি তো জানেন আজকালকার চোরগুলোকে কত রকম অস্ত্র শস্ত্র বোমা পিস্তল ছোড়া চাকু থাকে, আমাদের কাছে তো কোনো অস্ত্র নাই। কেন নাম দা এইটাও তো আপনার ঘরে। বুঝলা গো, চিন্তা করি তো আমার কনফিডেন্স হইরা রাখছে। লক্ষ্মী বউ আমার সোনা তো ধন তো না মা, আমি হেরে মোটেও ঘুরবে। হেই আমার নি জাতটা ধরা সাড়ে দাও বলে পেতেছে। ও কি কাপুরুষ রে বাবা, দূর 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 হয়ে যা আমার চোখের সামনে থেকে। তুই আমার পোলা না, তুই আমার ইসে। বাবা আপনি কিন্তু অন্যায় রাগ করতেছেন। অন্যায় রাগ, অন্যায় তো অন্য উপায় নাই দেখা কৌশল করে চোর তাড়াইছি। দেখো দেখো পোলার মা, হারাম দাদা কিন্নুর লজ্জ, আবার কয় কৌশল করে চোর তারাইছে। কৌশল ছাড়া উপায় কি? এই চোর ধরতে গেলেও বিপদ, ধরলেও বিপদ। এই বলাতে কয় কি কিসের বিপদ? এক নাম্বার এই ছোড়া চাকু খায়া জখম হওয়ার ভয়। দুই নাম্বার পুলিশের জেরা আর তদন্তে জীবন ক্ষয়। তিন নাম্বার মামলার সময় হয়রানি পেরেশানি। এখন আপনিই বুঝা দেখেন। কি গো বাক্য বন্ধ হইল কেন? এখন আর মাটির দোষ কইবা না? কমু, নিশ্চয় কমু, মাটির দোষ। এই পরাকা পাল্লা বিধির বারণ ভয় অন্যায় হ্রাস করে দিছে, চোরের প্রশ্রয় দিছে। আগে ভয়ে না, এই বিচার বিবেচনা কইরা আত্মরক্ষা করুন। আবার কয় বিচার বুদ্ধি। দেশ কাল পাত্র বিবেচনা করে জ্ঞানী মানুষেরা চলতে কোন ওই তারাই কইয়া গেছে জসমিন দেশে জদাচার এই কাঁচা খুইলা নদী পার। আরে নদী, নদী এলে কই থুলে। দেখেন না আমরা সর্বসাধারণ বিপদের নদীতে পড়ে হাবুডুবু খাইতেছি, আর সার্বজনীন চোর বদমাস প্রবঞ্চক নানান কায়দায় নাও পাইয়া এদিক ওদিক বাহার দিয়া হুলি বুলি করে ঘুরে। সাধারণ মানুষের এই কাঁচা খোলন ছাড়া পার হওয়ার উপায় কি? হ্যাঁ বড় চালাক হইছস না, চোরের বুঝি জেলে দেন যায় না। ওই আইনের চোখে তারা নিরপরাধ, সাক্ষী প্রমাণ সহ নিঃসন্দেহভাবে দোষী সাব্যস্ত করা লাগবে। আর যদি না পারি হয়রানি পেরেশানি এসব তো আমাদেরই হইব, তোরের কি কষ্ট হইব? কেন এদেশে বুঝি চোরের তো জেল হয় না? হয় এই কালে ভদ্রে হয়, আর হইলে তোরের কি ঘন্টা। আজকাল জেলে কত সুবন্দোবস্ত পাগল একটা। এদেশের শতকরা 90% মানুষের চেয়ে চোর বদমাস খুনি ডাকাত জেলে সুখে থাকে। কি বিনা ভাড়ায় পাকা বাড়িতে তাকে সুখে বসবাস, ভুরি ভোজনের পর যাই চা সিগারেট হাত খরচা, আর তারও মন চাঙ্গা করেন লাগা ভালো ভালো শিল্পী যায় নাচ গানের বন্দোবস্ত হয়েছে। এরপর ধর্মের নামে ছুটিও মঞ্জুর হইল। ধর্মের নামে ছুটি লইয়া পাহাড় গিয়া বন্ধুগুলোকে ঘুরা দোস্তগুলোকে ফুর্তি কইরা আবার জেলে ফিরত আইল। আর খালাস পাইলে বড় বড় লোকের সমাজে দাপটে ঘুরে বেড়ায়। এখন আপনি বুঝা দেখেন। কি বুঝুম, অনাচারের লেগে চোরের প্রশ্রয় দিয়ে নিজে গোচর হয়ে পয়সা থাকুন লাগবো নাকি? তাছাড়া উপায় নাই। ওই জসমিন দেশে পুষ্পাণ্ড বুঝলা বলার মা, আমি শিকার গেলাম মাটির দোষ না, নিজেরই তো। কিন্তু বাঘের বাচ্চা মেকুর হয় কেমন কইরা এইটা বুঝি না। মেকুর হইল তা কি হইল? তোমাকে মতো অত দাপায় না, আর কত কৌশল শিখছে। সেগতি চালাকের যা হয় ওগুলো তাই হইব, এ আমি কইয়া গেলাম, নিজেরই দোষ। এখানে আর নেই হালা রে। এটা খাপটি মেরে গাছের সাথে দেয়াল কেটে দাঁড়িয়েছিল, ব্যাস অফ করে ঝাঁপিয়ে পড়েছি। এই যে ব্যাগে নামলে কাছে হির হির করে টেনে আনলো। দেখুন তো বলো দিন সব ঠিক আছে কিনা। আর ছাড়ুন মশাই, লাগছে লাগবই তো। হালা চোর আবার চুপা করোস,
তোরে পিটায় শেষ করুক। খবরদার, নিজেরা আইনের কোনো অধিকার নেই জানেন? 2 ঘন্টা থেকে বৃষ্টি দেখছেন বাবা, এই তোরে আমার আইন দেখায়। আইন দেখাচ্ছি দেখুন না। উফ, হাত বসাবেন না, ভাই লাগছে। লাগবই তো, তোর মনের সুখে পিটায় শেষে পুলিশে দিমু। এমনি ভালো হবে না বলছি। আর একটা কথা শুনুন, এ তোর যে কথা আবার শোনে কে? এদিকে এসে নিশ্চয় কত বড় বড় চরের বড় বড় শুনছেন তো। সত্যি আমরা ভালোর জন্যই বলছি। খোঁজ করার একটা কথা শুনুন। এখান থেকে নেন বৃষ্টি। ম্যাডাম মশাই কি বলছে শোনাই যাক না। ধরেছি যখন পালাতে তো আর পারবে না। পালাতে চলে মানে ঘাটতি মেরে বসে থাকতাম বুঝি। পালাতে আমি চাই না মশাই। পালাতে চাইলে আর পালাতে দিন আমার খেলাস তোর। কি বিপদ? কিসের বিপদ? বিপদ দেখাই হালা। মাছ ধরবে পুলিশে দিলে আমি পাল্টা চার্জ করবো। কি চার্জ করবি রে হালা? সে কথা বলবো কেন? চোদ্দের তো প্রকার ভাবেন কেন আপনি? তোর চালাকে আমি শেষ করব। এই দেখতে পাবো না। কি বাঙালি গো দেখছেন, নিজেদের সর্বনাশ জেনেও শিক্ষা হলো না। আমুগ্রকণ্ঠ এই চোর দেখি আবার জ্ঞানের কথাও কয়। জানেন, জ্ঞানী বিজ্ঞানীরা সব এখন আমাদের দলে। বিজ্ঞানীরা জাল ভেজাল ছড়াচ্ছে, আর জ্ঞানীরা গুলি আর বগুনে ভেজাল আওড়াচ্ছে। যেটা বলছে মন্দ না। আমি বললাম ভালো কথাই বলছি। আরে ঘরে স্টেপ পার্কের যা অবস্থা, আর ওই ব্যাগে শাড়ি কাপড়ে যা সিল, অবস্থা বিশেষে ভালো নয়, অত বোঝাই গেল। কেন না আগে বুঝতে পারিস না বুঝি? মাইরি পারিনি ওটাই। বুঝলি বসে না জানলে কে এত ঝামেলা করে? আজকাল আমাদের অনেকেরই ভুল হচ্ছে। গিলদিতে বাজার ছেয়ে গেছে। আরে ওই তো সেদিন সিলিক বান্ধবীর বহর থেকে পকেটে হাত দিয়ে দেখি আজ পড়া সিগারেট আর দুটো ফুটো পাচ্ছি। সত্যি খালি ফরেন পলিসির আরম্ভ। আরে চুটকি বললে রাম রাম। এইটা আবার কি জিনিস? কাল থেকে খাবার আসে লাফিয়ে করে আরেক ফোন দেখে রাম রাম করে আবার ওই 1 লাখ চালু যা বলেছেন তাই বলছি। থানা পুলিশ করে কেন ঝগড়া ঘুরাবে? অবস্থায় কুলোবে না। তাই বলা তোর গাছ কাটা দিতে হইব নাকি? দিতে হবে বই কি? জেনে শুনে বুঝে সুঝে একদম দিচ্ছেন তো। দেখুন পুরো কথা, আমাদের পার্টি আছে, দল আছে, আইন ফাঁকি দিয়ে দেখে ঝালু হয়েছি। এমন সব জাতীয় লোকের লাগাবো না, সাক্ষীর কাঠ করে দিলে যারা চোরে আপনার বাবার নাম ভুলে দিবে। তাছাড়া আমলা, পেশকার, চাপরাশি, সরকারি লোকের যা পাওনা আমরা দেই, আপনারা দিতে পারবেন? এই তদবিরে হেপা সামলা দেই, প্রাকৃতিক আগুন সব খুশ করে হয়ে যাবে। আর বাললক্ষ্মী খেলার মালাটি যেখানে হাত দিয়ে নিতে পারি, অবশেষে ওইটিও বেচতে হবে। হয় হইব, তাই তোরও তো শিক্ষা দেবো। আমার পরিবারের মালা দরকার হয় আমি বেশি। দেখো তোমা, আমার বাপের বাড়িতে আমলা হেদিকে দেখতে চাই। তুমি চুপ করে তো বৌমা। কেন চুপ করো কেন? আমার ভাই এই মালা দিছে। এই সংসারে 5 বছর দাসীবাদী মতো খাই না, তুমি কিছু খাই নাই। তুমি চুপ করবা? অসারে তর্ক করতে থাক। আমার ভাইয়ে কত কষ্ট কইরা উপরে ঘুষ লইয়া এই মালা করে দিছে। এই মালা আমি কিছু নেই বেচুম না। মা, আপনার বাবারে কল। আর কইতে হইব না, আমি হক কলি শুনছি। দেখছেন তো বুড়ো কথা, আমরা সবাই আগুন আগুন দোলাই বলছি। হ্যাঁ, তোরে ভালো মতো দোলাম, তোরে পুলিশের জিম্মায় দিয়া শেষে যা হয় হয়েছে। এই চল তো ভাই, ব্যাটারি থানায় লইয়ে যায়। এক রকণ্ঠ হ্যাঁ, তুই আর এর ভিতরে না গেলি, এই যারা চোর ধরছে তারাই না হয় থানায় দিয়ে আসুক। নিয়ে চলুপে থানায়, সেখানে যে বলবো ওই বৌমণি ব্যাগ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিলেন। আমায় দেখা মাত্র হুড়ুর বাজে ঢুকলো। আর বাবুরা ওখানে দাঁড়িয়ে ছিল, নিজের দোষ থাকতে আমাদের চোর উপরে চিল্লাতে শুরু করলো। বেটা মিথ্যাবাদী, তোর বাইরে ফেলো মুখ। থাম, তাপাস না। কেন বেটা কত বড় মিথ্যা কথা বল? ওই যখন জলজন্ত শীত কাটা রয়েছে, এটা আমাকে ফাঁসাতে আপনি গেছেন মশাই। কি চল বেটা থানায় চল। আমাদের এসব হাঙ্গামা চলছে না। রাত দিনে পাহারা দিছি তাই বলছি এসব কথা কানে গেলে গান পালা লাগবে। আপনি ঘরে ঘরে যা বেটা বেঁচে গেলি। বাঁচলেন তো আপনারা, জেল তো আমাদের ঘরে বাড়ি। জেল হবে জয় গুরু বলে ঢুকে পড়বো, ঢুকবো আর বের হবো, ঢুকবো আর বের হবো। চল ভাই বাড়ি চল বেটাকে রেখে। তাহলে আমিও আসি মশাই, নমস্কার। ওই থাম বেটা শয়তান। থাম, যত হাঙ্গামা সাত করে আমাদের ভিতরে যাইনের কাম কি? খুব হইল, এখন বাড়ি যাও। নমস্কার, ধন্যবাদ। যুগটা কি পড়ছে বুঝলানি পোলার মা? আমি তো আগেই কইছিলাম। এখানে কারো দোষ নাই, এটা যুগের দোষ। তুই যার কি করুন, তুমি তো মাটির দোষ, বীজের দোষ করে দেখাও। চলো ঘরে চলো।
চলো কিন্তু করণ কি রশ্মিন দেশে যথাতার বুঝলা বললাম না ওর দুশ্চিন্তার কথা ভালো মানুষের বাসনের উপায় কি কৌশল পরাকাবাল্লা বলত তোকে চাইতে চোর দ্বারা টাকা কৌশল অনেক বেশি এটা বুঝছিস কি দেখলি না কেমনে আমাকে কলা দেখে চলে গেল তোর মনে হয় একটা উপায় আছে কি উপায় গো? ওই চোরে গোদলে ভিড়ে যাও চলো ঘরে যায় শুয়া শুয়া এই কথাই চিন্তা করি এটা ভালোই ভাবছো। চলো ঘরে চলো। তুমিও তারপরে গো। কি করু হ্যাঁ, বাবা কইয়া দিলেন শুনলা না? তুমিও চলে দলে ফিরা পড়ো। দুই একখানা সোনা দানা গায়ে উঠবো। এরা পরে কইলেই হইল ভিড়ুম কেমনে হ্যাঁ, তুমি তো কত কৌশল জানো। তুমি ঘরে হইয়া হইয়া এই চিন্তা করবা। আমি তোমার চরণ সেবা করে দেব। চলো। হ্যাঁ হ্যাঁ, চলো 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 এ চোর জানন্দে হরিবল 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 হরি বল হরি। লা 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 লা। লা 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 লা। তাহলে হবে